সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। এইবার নবী তাকায় দেখেন আলীর চেহারা বিবর্ণ। আলী চেহারা এমন কেন, এত পেরেশানি কেন? আলীর চেহারার মধ্যে পেরেশানি হবেই তো, কারণ আসরের নামাজ তো কাদা হয়ে গেল, সূর্য তো ডুবে গেল। নবী বলতেছে আলী রে বল কি হয়েছে একটু বল। আলী কয় নবী গো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে, নামাজ তো কাদা হয়ে গেছে। নবী কয় আলী রে কেন আমাকে তুমি ডাক দিলা না? আলী কয় নবী গো ডাক কেমনে দিব, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দিই নেই। বলা মাত্রই নবীজি হাত উঠায় দিছে, আল্লাহ ও সূর্যের মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হয়েছে, নিজের ইচ্ছায় করে নাই। আল্লাহু আকবার। অতএব আমি হাত উঠাইলাম মালিক, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও। আল্লাহ আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও। বলা মাত্রই আল্লাহ পাক এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। আলী আসরের নামাজ টাইম মতো আদায় করেছে। হযরত ওমর বলে ভাই আবু বকর, আল্লাহ পাকের কোন আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ আমি ওমরের নেকির কথা কইছে? আমিও তো কোরআন পড়েছি, কিন্তু কই কোন আয়াতে তো আমি ওমরের নেকি নিয়ে আল্লাহ কথা কয় নাই। সিদ্দিক বলে ভাই ওমর, আল্লাহ যদিও তোমার নাম আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাই নাই হয়তো, কিন্তু কোরআনের একটা আয়াত স্কেল বলে দিয়েছে, কোরআনের একটা আয়াত তোমার আমার নেকির একটা স্কেল বলে দিয়েছে। কার নেকি কম কার নেকি বেশি এই স্কেল দিয়ে মাপা যায়। আল্লাহু আকবার জোরে কোন কি সেই আয়াতটা একটু শোনান। সাথে সাথে সিদ্দিক একবার কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ ঈমান আনার আগে তার যত গুনাহ ছিল, তওবা করার আগে তার যত গুনাহ ছিল, এই সবগুলি গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দেব। আওয়াজ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন তওবার কারণে তওবাকারীর জীবনের সব গুনাহকে আল্লাহ নেকি বানায়া দেন। গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায়া দেন। তওবাকারীর তওবার কারণে তার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, ওই সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেন। এ ভাই ওমর, এবার তুমি বলো ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ তো আমার চেয়ে অবশ্যই বেশি ছিল। ওমর কয় হ্যাঁ তা তো ঠিক, কারণ আমার গুনাহ বেশি, ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ তোমার চেয়ে বেশি। এ ওমর যদি তাই হয়, তাহলে ঈমান আনার পর তওবা করার কারণে তোমার বেশি গুনাহটারে যদি আল্লাহ বেশি নেকি বানায় দেয়, তাহলে তো আমার চেয়ে নেকিও বেশি হয়ে গেল। আওয়াজ আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ যুবক, সাহাবায়ে কেরামের ভিতরে কি পরিমাণ আলোচনা ছিল, কোন বিষয়ের প্রতিযোগিতা ছিল, কোন বিষয়ের আলোচনার বিষয়বস্তু ছিল কেমন, একটু উল্লেখ করে শুনো, একটু মন দিয়ে শুনো রে যুবক। তোমার আমার জীবনের প্রতিযোগিতা কি নিয়া? তোমার আমার আলোচনা হয় দুনিয়া লইয়া, তোমার আমার আলোচনা হয় জমি জমা নিয়া, তোমার আমার আলোচনা হয় ঘর বাড়ি নিয়া, তোমার আমার আলোচনা হয় টাকা পয়সা নিয়া। প্রতিযোগিতা হয় দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ নিয়া, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা হইতো, আলোচনা হইতো আখিরাত লইয়া। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন কার?
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ल खुदा दात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज़े बोलेন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক তিনি এইভাবে কথা বললেন, সাথে সাথে হযরত ওমর তিনি থেমে গেলেন। আর কোনো জবাব নেই, আর কোনো আওয়াজ নাই, তিনি কথা বন্ধ করে ফেললেন। কারণ কোরআনে আয়াত দিয়া ও আবু বকর দলিল দিয়া দিছেন, এর যুবক তোমার আমার সামনেও যদি আল্লাহর কথা নবীর কথা হাজির হয়ে যায়, তখন আর তোমার কথা আমার কথা আর কথা থাকবে না। নবীর কথাটাই আসল কথা, আল্লাহর কথাটাই হলো সত্য কথা। ঠিক কিনা জোরে বলেন? এখানে তোমার আমার কোনো যুক্তি চলবে না, তোমার আমার কোনো বুদ্ধি বিবেক চলবে না, এখানে তোমার আমার কোনো ধরনের পণ্ডিতি চলবে না। যেখানেই শুনবো আমার আল্লাহর কথা, যেখানেই শুনবো আমার নবীর কথা, সেখানে আমি বলবো আমার কথা বাতিল, আমার নবীর কথাই কথা। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। আমার সাথে সবাই বলেন আমার মতে মত নয়, হয় নাই? আরো জোরে, আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত, এর নাম উম্মত। নবীর সাহাবায়ে কেরাম সাথে সাথে চুপ হয়ে যেতেন, যেখানে আমার নবীর কথা শুরু সেখানে আমার কথা স্টপ। ঠিক কিনা? হযরত ওমর এতক্ষণ পর্যন্ত তিনি মানেন না, কিন্তু যখনই হযরত আবু বকর কোরআনের আয়াত পড়ে একটা দলিল দিয়া দিয়েছেন, ওমর চুপ হয়ে গেছে, কথা নাই, কোনো কথা নাই। কিন্তু ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আল্লাহর কোরআনে আয়াত দিয়া তুমি দলিল দিয়া দিছো, এখন আমার কথা আর এখানে চলবে না, আমি আর পণ্ডিতি করব না, আমি আর নিজের বুদ্ধি দিয়ে কথা বলবো না। তবে যদি এমনই হয় তাহলে আমার একটা কথা আছে। বলে কি কথা? বলো। হযরত ওমর কয় কথা হলো, আমি ওমরের জীবনের নেকি তুমি নিয়ে যাও, তোমার জীবনের নেকি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আসো জীবনের নেকি বদলা বদলি করি, আমি ওমরের জীবনের নেকি যদি বেশি হয় তাহলে তুমি নিয়ে যাও, তোমার কমটাই আমারে দিয়ে দাও। শুধু তোমার জীবনের নেকি নয়, তোমার গোটা জীবনের নেকি আমাকে দিতে হবে না ভাই আবু বকর, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবানি। ওই এক রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দেব। আওয়াজটা দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, সেটা কোন রাতের কথা তুমি বলতে চাও বলো, আমি তো বুঝি নাই কোন রাতের নেকি তুমি চাও। হযরত ওমর বলে, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত, যেই রাতে তুমি আমার নবীর সাথে হিজরত করেছিলে রে ভাই আবু বকর। ওই রাতের নেকিটা আমাকে দিলে আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব। এটা তো ওই রাত, এটা তো ওই রাত, এটা তো ওই রাত যেই রাতে তুমি আমার নবীর অপেক্ষায় দাঁড়ানো ছিলে দরজার সামনে, যেই রাতের অপেক্ষায় তুমি 40 রাত ঘুমাও নাই। আল্লাহু আকবার জোরে কও। হযরত ওমর কই, ভাই আবু বকর, যেই রাতের অপেক্ষায় 40 রাত তুমি ঘুমাও নাই, মায়ার নবী দয়ার নবী তোমাকে বলেছিলেন আবু বকর সতর্ক থাকবা, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব,
সেদিন থেকে তুমি আর কখনো বিছানায় পিঠ লাগাও নেই। মায়ার নবী, দয়ার নবী যেদিন হিজরত করবেন, যেই রাতে নবীজির ঘরটা চতুর্দিক দিয়ে দুশমন ঘেরাও করে ফেললো, আল্লাহর নবীর দুশমন চতুর্দিকে ঘর ঘেরাও করে রাখলো। আল্লাহ তখনই কয়, বন্ধু তুমি আজ রাতেই হিজরত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি হিজরত করো। নবী কয়, মালিক হিজরত তো আমি করব, কিন্তু ঘর থেকে বের হব কেমনে? দরজার সামনে তো দুশমন, জানালার সামনে দুশমন, ঘরের চতুর্দিকে দুশমন অস্ত্র নিয়ে দাঁড়ানো, ঘর থেকে বের হব কেমনে? আল্লাহ কয়, বন্ধু বের হওয়া তোমার কাম, আর নিরাপদে পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাম। হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে দুশমনের দিকে উড়ায়া মারো। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের আয়াত পড়া নবী উড়ায়া মারলেন। আল্লাহ কো, বন্ধু সামনের দিকে তুমি মারো, পিছনের দুশমনরা আমি অন্ধ বানায়া দিব। সামনের দিকে মারো, ডানে বামের দুশমন কেউ আমি আল্লাহ অন্ধ বানায়া দিব। সবগুলি দুশমন অন্ধ হয়ে গেল। আমার আপনার নবী রহমতের নবী ওদের সামন দিয়ে চলে গেলেন। নবীজি চলে গেলেন তো গেলেন, ইবলিস কয় মুহাম্মদ তো চলে গেছে, ইবলিস কয় মুহাম্মদ তো চলে গেছে। আবু জাহাল তার সান্না পান্ডা লিয়া নবীর ঘরে ঢুকলো। ওরা ভাবছে নবীজি চাদরের নিচে ঘুমাইতেছেন, ঘুম থেকে উঠলে পরে নবীকে ওরা হত্যা করবে। যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলো, দুইকা চাদর উল্টায় দেখে চাদরের নিচে আমার নবী নন, চাদরের নিচে শুয়ে আছেন আমার নবীর চাচাতো ভাই হযরত আলী। নবীজি আলীকে শুয়াইয়া গেছেন, আলী তুমি আমার চাদরের নিচে শো। আর যারা আমারে মারতে আইছে এদের কিছু আমানত আমার কাছে আছে, আমি যদি আমানত নিয়ে চলে যাই, কালকেই দুশমনরা বলবে মুহাম্মদ আমাদের আমানত লইয়া ভাগছে। অতএব না, আমানতদারি বহুত বড় একটা ইবাদত, আমানতদারি বহুত বড় জিনিস। লা ঈমানা লিমান লা আমানাতা লা। রাসূল কয়, যার আমানতদারি নেই তার ঈমান নাই, যার আমানতদারি নেই তার ঈমান নাই, আমানতদারি যার নাই তার ঈমান নাই। এজন্য রাসূল কয়, আলী আমার বিছানায় শো, আর এদের কিছু জিনিস আছে আমার কাছে আমানত রাখা, এই আমানতের বস্তুগুলি তুমি বুঝা রাখো। এই যে এটা আবু জাহেলের, এটা উতবার, এটা অমুকটার, ওটা অমুকটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তালিকা হযরত আলীকে বুঝাইয়া দিয়া, যারা নবীরে মারতে আইছে এদের মূল্যবান জিনিসই নবীর কাছে আমানত রাখা। আমার ভাইরা বন্ধুরা, যুবক স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, কিন্তু আমার নবীকে ওরা বিশ্বাস করে। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, কিন্তু নবীকে বিশ্বাস করে। ভাই ভাইকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে। আল্লাহু আকবার। অথচ কিন্তু ঈমান আনে নাই। সন্তান বাবাকে বিশ্বাস এতটা করে না যতটা আমার নবীকে করে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্যই মক্কার কাফেররা ওরা নিজেদের মূল্যবান জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো। আল্লাহর নবীর কাছে সব জিনিসগুলা আমানত ছিল। নবীজি আলীকে আমানতের বস্তুগুলি বুঝাইয়া দিয়া নবীজি চললেন। নবীজি চললেন, কই চললেন? নবী চলছেন আবু বকরের বাড়িতে। আল্লাহু আকবার। যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, মালিক তোমার বন্ধু তো আমানত বুঝাইয়া গেছে আলীর হাতে, কিন্তু তুমি তোমার আমানত বন্ধুরে কার হাতে বুঝাইতেছো? আল্লাহ যেন জবাব দে, আমি আমার বন্ধুর আমানত বুঝাইতেছি আবু বকরের হাতে। আল্লাহু আকবার। কি দাম, কি সম্মান, কি মর্যাদা! গভীর রাত, মায়ার নবী আবু বকরের দরজার সামনে যে দাঁড়ান। আস্তে করে মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর। সাথে সাথে সিদ্দিক আকবর দরজা খুলে দিলেন। নবী বলতেছে, রে আবু বকর, আমি তো এত জোরেও ডাক দিই নাই, এত জোরেও তোমাকে ডাক দিই নাই, কারণ দুশমন পিছনে আমাকে ধাওয়া করতেছে। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, মুহাম্মদকে যে ধরতে পারবা তারে 100টা উট পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে দুশমন ছড়িয়ে পড়ল নবীকে ধরার জন্য। 100 উটের লোভে সবাই যার যার মতো পাগলের মতো দৌড়ায়। এইদিকে মায়ের নবী আবু বকর সিদ্দিকের দরজার সামনে আইসা ডাক দেয়, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দেয়। নবী বলতেছে, আবু বকর, এত গভীর রাত
সমস্ত মানুষজন ঘুমায় আছে, পাক পাকালি ঘুমায় আছে, নারী শিশু ঘুমায় আছে, সমস্ত মানুষ ঘুমের সাগরে বিভোর। এই গভীর রাতে তুমি এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো রে? কেমন করে এত তাড়াতাড়ি দরজা খুলছো? সিদ্দিক তখন চোখের পানি মুছে আর কই, নবী গো, যেদিন আপনি বলেছিলেন আবু বকর তুমি সতর্কতাই গো, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছি। কখন জানি আমার নবী এসে ডাক দিবেন। যদি আমি ঘুমায় থাকি দরজা খুলতে দেরি হবে, নবীজির কষ্ট হবে, এজন্য আমি ঘুমাই নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি। আজকে রাত লয়া 40 রাত। আল্লাহু আকবার। হযরত ওমর সিদ্দিক আকবরকে বলতেছেন, ভাই আবু বকর। ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর ওমর কান্দের, কই ভাই আবু বকর রে, নেকি আমার কম না বেশি আমি কিছুই জানতে চাই না, আমি কিছু বুঝতেও চাই না, আমি কোনো তর্কেও দিতে চাই না। ভাই আবু বকর, শুধু ওই রাতের নেকিটা তুমি আমাকে দাও, আমি ওমর আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দেব। নবীকে নিয়ে তুমি রওনা দিয়ে দিছো ওই যে গারে সুর, যেই গারে সুরটা হলো পাহাড়ের উপরে একটা গুহা, ওই গুহার মধ্যে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিয়েছো। গুহার উঠতে গেলে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়, পাহাড়ের নিচে যে তুমি নবীকে বলেছো, ওগো দয়ার নবী মায়ার নবী, এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, উঠলেও আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের পিঠে উঠেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সেদিন তুমি আমার মায়ার নবীকে নিজের পিঠে উঠাইছো, পিঠে উঠাইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় যায় পড়ছো, সেই গুহার মুখে যে নবীকে আগে ঢুকতে দাও নাই, আমার নবীর গুহার মুখে দাঁড় করে তুমি বলছো, নবী গো আপনি একটু দাঁড়ান, আপনি আগে গুহায় ঢুকেন না গো নবী, যদি আপনি আগে ঢুকেন গুহার ভিতরে যদি কোনো জীব জানোয়ার থাকে আপনার যদি ক্ষতি করে ফেলে গোটা উম্মত হালাক হয়ে যাবে, আর আমি আবু বকর আগে ঢুকবো, আমার যদি কোনো ক্ষতি হয় উম্মতের তেমন ক্ষতি হবে না, এজন্য আপনি এই গুহার মুখে একটু দাঁড়ান। নবীকে গুহার মুখে দাঁড় করাইয়া তুমি নিজে যে গুহার ভিতরে ঢুকছো, ছোট ছোট গর্ত, যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, এতটুকু কাপড় তোমার কাছে ছিল না, নিজের পা দিয়া ওই গর্তের মুখটা তুমি আটকায় রাখছো। এরপরে আমার দয়ার নবীরে তুমি ডাক দিয়ে কইছো, নবী গো এবার ভিতরে ঢুকেন। আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী, এইবার আপনি আমার উরুতে একটু ঘুমান, একটু বিশ্রাম নেন। আমার রহমতের নবী দু জাহানের বাদশারে তুমি তোমার উরাতে ঘুম পাড়ায় দিছো, অথচ সেদিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা তোমার উরুতে ঘুমাইতেছে আবু বকর, নবীজির চেহারা তুমি নয়ন জুড়ে দেখো, এত কাছে থেকে আমার নবীর এত লম্বা টাইম আর কেউ দেখতে পারে নাই। নিজের উরুতে নবীর ঘুম পাড়াইছো, কে? কই দু জাহানের বাদশা। কে তোমার উরুতে ঘুমায়? দু জাহানের বাদশা ঘুমায়। কার চেহারার দিকে তুমি তাকায় রইছো? দু জাহানের বাদশার দিকে, যেই চেহারাটা আল্লাহ পাক কুদরতি নিজের হাত দিয়া বন্ধুর মর্জি মতো বানাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওগো আবু বকর, ওই দিন আমার নবীকে তুমি নয়ন জুড়ে জুড়ে দেখছো, নিজে ঘুমাও নাই, নবীরে তুমি ঘুম পাড়াইছো। এরপরে তোমার ওই পা, যেই পা দিয়ে তুমি গর্তের মুখটা আটকায় রাখছো, ঘটনাক্রমে এই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপে তোমারে কামড় দিল, বিষাক্ত সাপ। সাপের বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো, কিন্তু না, বডি নড়াচড়া করো না। দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো, তবু বডি নড়াচড়া করো না।
কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আল্লাহু আকবার। বিষাক্ত সাপের বিষের কেমন যন্ত্রণা যে কামড় খাইছে সে জানে, ঠিক কিনা? বিষাক্ত সাপের বিষ কেমন যন্ত্রণা সে শুধু জানে যে কামড় খাইছে রে। তুমি তো ওই দিন বিষাক্ত সাপের কামড় খেয়েছো, এরপরও তুমি কিন্তু বডি নড়াচড়া করো না, দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো, চেহারাটা তোমার বিবর্ণ হয়ে গেল, বডিটা তোমার কালো হয়ে গেল। এই অবস্থায় তোমার চোখ থেকে এক ফোঁটা চোখের পানি আমার মায়ার নবী দু জাহানের বাদশার পবিত্র গাল মোবারকে পড়ে গেল। নবীজির গাল মোবারকে তোমার চোখের পানি পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে ওইটা কয়, আবু বকর, ও আবু বকর, দোস্ত কাঁদলো কেন? সাথে সাথে তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় দিছে। আল্লাহ নবী কয়, আবু বকর, সাপে কামড় দিল, কেমন করে হজম করেছ? চেহারাটা পর্যন্ত কালো হয়ে গেছে, আমাকে ডাক দিলে না কেন? সাথে সাথে সিদ্দিক কয়, নবী গো কেমনে ডাক দেই? আপনারে ডাক দিলে ঘুমের কষ্ট হবে, আপনার কষ্ট হবে, এজন্য আমি ডাক দিই নাই, বডিটা পর্যন্ত নড়াচড়া করি না। ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু ওই রাতের নেকিটা আমি ওমরকে দাও। আমি নবীকে উরুতে ঘুম পাড়ায় দিয়েছেন, আলীর উরাতে নবী ঘুমাইতেছেন। এই অবস্থায় আলীর আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবতেছেন হয়তো নবী কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে যাবেন, তখন আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু নারী যুবক, নবীজির ঘুম লেগে গেল। আল্লাহর নবী আর ঘুম ভাঙল না। এইদিকে সূর্য লাল হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাবে, আলীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। আলী এবার তার মনে বলতেছে, আলীর মন তুই একটু বল, তোর নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙ্গাবি? যদি নবীর ঘুম না ভাঙ্গাও সূর্য ডুবে যাবে, আসরের নামাজ তোমার কাজা হয়ে যাবে, বলো তুমি কোনটা করবে? আলীর মন কয় না রে আলিম বসুর, আমার নবীর ঘুম ভাঙ্গাবি না। যেই নবীর উসিলায় আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করেছে, যেই নবীর উসিলায় আল্লাহ পাক নামাজ তোমারে আমারে দিছে, এই নবীর ঘুম ভাঙ্গায় না, প্রয়োজনে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক। আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর ঘুম আলী ভাঙ্গাইলেন না, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। এইবার নবী তাকায় দেখেন আলীর চেহারা বিবর্ণ। আলী চেহারা এমন কেন? এত পেরেশানি কেন? পেরেশানি তো হবেই। মুমিন মুসলমান ইমানদার অন্তরে ইমান আছে না নাই? এর আলামত হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী কয় গুনাহ করার পর অথবা গুনাহ হয়ে যাওয়ার পর যদি কার চেহারার মধ্যে পেরেশানির ভাব তৈরি হয়, অন্তরের ভিতরে তার পেরেশানির ভাব তৈরি হয়, আল্লাহর নবী বলেন বোঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। গুনাহ হয়ে যাওয়ার পর যদি অন্তরে পেরেশানি লাগে, হায় রে আমার ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারলাম না, এতটুকু অনুতপ্ত যদি কার দিলের ভিতরে আসে, রসুল কয়ে তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর যদি গুনাহ হওয়ার পর দিলের ভিতরে কোনো অনুতাপ অনুশোচনা না আসে, রসুল কয়ে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আলীর চেহারাটা তো বিমর্ষ, আলীর চেহারার মধ্যে পেরেশানি হবেই তো, কারণ আসরের নামাজ তো কাজা হয়ে গেল, সূর্য তো ডুবে গেল। নবী বলতেছে আলী রে বল কি হয়েছে একটু বল। আলী কয় নবী গো আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে, নামাজ তো কাজা হয়ে গেছে। নবী কয় আলী রে কেন আমাকে তুমি ডাক দিলা না? আলী কয় নবী গো ডাক কেমনে দিব? ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি আপনারে ডাক দেই নেই। বলা মাত্রই নবীজি হাত উঠায় দিছে, আল্লাহ, ও সূর্যের মালিক, আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হয়েছে, নিজের ইচ্ছায় করে নাই। আল্লাহু আকবার। অতএব আমি হাত উঠাইলাম মালিক, আমার হাত উপরে থাকতে থাকতে তুমি তোমার ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায়া দাও।
আল্লাহ আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠে দাও। বলা মাত্রই আল্লাহ পাক এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠে দিছে। আলী আসরের নামাজ টাইম মতো আদায় করেছে। আওয়াজটা দিয়া কন্যা সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु अकबर। आरेकटु जोरे अल्लाहु अकबर। एर जुबक एजन्यई हजरत आबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিল সাপে, অথচ আবু বকর বডি নড়াচড়া করলেন না, লাফালাফি ফালাফালি করলেন না, এমনকি আহ উহ শব্দটাও মুখ থেকে বের করলেন না। কারণ দু জাহানের বাদশাহ নিজের উরাতে ঘুমাইতেছে। আল্লাহু আকবার। চোখের পানির ফুটা নবীর গাল মুবারকে পড়লো। নবীজির ঘুম ভাঙার পর নবী কয়, আলী কেন ডাক দিলা না? এরে আবু বকর কেন তুমি ডাক দিলা না? কই না গো নবী ডাক দিই নাই, ঘুম ভাঙলে কষ্ট হবে। নবীজি এবার তার পবিত্র লব মুবারক আঙ্গুলি নিয়া ওই জায়গায় লাগায় দেওয়া মাত্রই সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? নবীজির লবের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছেন। লাগানো মাত্রই আল্লাহ পাকের পক্ষ থেকে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। এইবার নবী কয়, সাপ গর্ত থেকে বের হ, বল আমার আবু বকরকে কেন তুই কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সাপের জবান খুলে দেওয়া হলো। এটা আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? সাপের জবান, গাছের জবান, মাটির জবান আল্লাহ দিতে পারে কি পারে না? সাপের জবান আল্লাহ খুলে দিলেন। এইবার সাপটায় জবান খুলে ডাক দেয়া কয়, নবী গো মাপ চাই, আমি আপনার আবু বকরকে ইচ্ছা করে কামড় দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই গুহায় আমি আজকে অনেক দিন ধরে অপেক্ষায় আছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। আমার বাড়ি কিন্তু গুহা না, আমি বসবাস করতাম ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমি খেজুর বাগানের পাশ দিয়ে যায়, আর তারা আমার পাশে একটা খেজুর গাছে ঠেক লাগাইয়া বিশ্রাম নেই। একজন আরেকজনকে লক্ষ্য করে কয়, দোস্তু ওই যে দেখো পাহাড়ের উপরে একটা গুহা দেখা যায়, ওই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার মধ্যে আখিরি জমানার নবী তিনি হিজরতের রাতে এখানে আশ্রয় নেবেন। তাওরাত কিতাবের ভিতরে এই গুহার কথাই বলা হয়েছে। আল্লাহু আকবার জোরে বলো। ওগো নবীজি, আমি শুনে ফেলেছিলাম, তাদের কথাটা আমি শুনে ফেলেছি। সেদিন থেকে আমি নিয়ত করেছি আজ থেকে আর আমি বাগানে থাকবো না, ওই গুহায় থাকবো। নবী গো, আপনার নুরানি চেহারাটা এক নজর দেখার জন্য। বেশি দূর আমি যাই না, অল্প কিছু জায়গা ঘোরাঘুরি কইরা যা পাই তা খাইয়াই চলে আসি। কিন্তু আমার দীর্ঘদিনের মনে আশা আজকে পূরণ হতে চলছে। আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আর বের হওয়ার কোনো রাস্তাও নাই গো নবী। এজন্য আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি পাটা সরানোর জন্য। নবী গো, আপনি আমাকে মাফ করবেন। এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবরের সামনে হযরত ওমর কাঁদতেছে। দাও দাও করে ওমর কান্দের, কই ভাই আবু বকর, ওই দিনে তুমি কি পরিমাণ কুরবানি করেছো আমার নবীর জন্য, এটার ঋণ কোনোদিন উম্মত শোধ করতে পারবে না। গোটা উম্মত তোমার ঋণ শোধ করতে পারবে না রে। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তুমি লয়া যাও,
বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহরা দেখুন তো, দুইটা হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার কথা বুঝেন আপনারা? কথা বোঝা যাইতেছে? দুইজনের ভিতরে আলোচনা চলছে দুনিয়া লইয়া না আখেরাত লইয়া? পিছনে বাইরা কও, দুনিয়া লইয়া না আখেরাত লইয়া? টাকা পয়সা লইয়া না নেকি লইয়া? কিরে ভাই বলো না, টাকা পয়সা লইয়া না নেকি লইয়া? প্রতিযোগিতাটা টাকা পয়সার না নেকির? আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর তুমি ওই রাতের নেকির কথা বলতেছো, তো আসলে ওই রাত যে আমার কি পরিমাণ নেকি হইছে এটা তো আমি আবু বকর নিজেও জানি না। আমি জানলে তো বদলাবো, বদলা বদলির বিষয়টা তো আসবে, আগে তো আমি আমারটা জানতে হবে, ঠিক কিনা? চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। আবু বকর বলতেছে চলো নবীর কাছে যাই, যায় নবীর কাছ থেকে একটু জানি ওই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। এজন্যই তো জানার দরকার, এলেমের উপরেও জানার মান বেশি, জানার গুরুত্ব বেশি। এই আমলের উপরও এলেমের গুরুত্ব বেশি, ঠিক না? আগে তো আপনি জানবেন তারপরে আমল করবেন, ঠিক কিনা? এজন্যই তো এলেম দরকার, এজন্যই তো মাদ্রাসা দরকার, এজন্যই তো সন্তানকে আলেম বানানো দরকার, এজন্যই তো নিজের বাইটারে আলেম বানানো দরকার। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করব, ওয়াজটা শোনার পর আপনি চলে যাবেন, গেট থেকে বের হলেই ওয়াজ নাই, ওয়াজ সব মাঠেই শেষ। ঘরে গেলে পরে বিবির কাছে কিছুই বলতে পারবেন না। কিন্তু যদি একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আলেম বানান, ওই সন্তানের উসিলায় আল্লাহ পুরা ঘরটাকে হেদায়েতের প্রতি নিয়ে আসে। মা যদি আগে নামাজ না পড়তো, ছেলেটার কারণে নামাজ পড়ে। মা যদি আগে পর্দা না করতো, ছেলেটার কারণে পর্দার ভিতরে চলে আসে। বোনটা যদি আগে বেপর্দায় কলেজে যাইতো, ভাইটা যদি মাদ্রাসায় পড়ে, ভাইয়ের উসিলায় বোনটা পর্দা করে। আওয়াজ নাই, আপনাদের কোনো আওয়াজ নাই। তো হু হা করলে তো আমার একটু কথা কইতে সুবিধা লাগবে ভাই। মানুষ তো আলহামদুলিল্লাহ কম না, আপনারা একটু সাপোর্ট দিবেন। এই যে হাতে পায়ে কাম করে কেডা? 8বার সময় হাতে না পায়ে কাজ করতেছে, পা হাতে কেন নড়ে? যদি আপনি প্রশ্ন করেন এই বেটা তোর কি কাম, তুই কে লাগে নাচানাচি করো? কাজের কাজ করতেছে পা, হাতে কইব আমি যদি না নড়ি পা হাঁটতেই পারবে না। কোন মানুষ এইভাবে হাতটারে সোজা রেখে কতক্ষণ হাঁটতে পারবেন? সোজা হাতটারে নাড়াইবেন না আপনি। যখন আপনি রাগ করছেন যে তোর তো কোনো কাম নাই, তুই লড়ো কেন, তুই এত নাচানাচি করে কর, হাতে না সোজা খাড়াই রয়েছে, আপনি হাঁটেন তো আধা ঘন্টা, পারবেন? তখন হাতে জবাব দেয়, আরে ভাই আমি যদি পায়ের তালে তালে তাল না দেই তাহলে পা চলতে পারবে না। হাত নড়ে আর কয় ভাই তুই সামনে আগা, আমি আসি তোর সাথে, ঠিক না? হাতে নড়ে আর কয় তুমি সামনে আগাও, আমি সাথে আছি। আমরাও এমনই, আমারে আপনি চালাইতেছেন, কাম করতেছি আমি, কিন্তু আপনারা যদি হাতের কাম না করেন আমারও চলতো না। কথাটা বুঝে আসছে? সিলোডি মানুষ তো আমি, সিলোডি মাঝে মাঝে আইতে পারে, না আইলে আপনারা কইবা, আমি ভালো করে বুঝাই দিব। আমার মাত বুঝেননি আপনারা, না বুঝলে মাত বাহ কইলি বা হুজুর আপনার মাত তো বুঝি না। আলহামদুলিল্লাহ পারবো। মনোযোগ কার কার আছে হাত একটু আবার আল্লাহরা দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, হুজুর এখন আমিন, আর হুজুর এখন আমিন। তো ওই যে উলামায়ে কেরামের কাম হইল কি, আপনারে কইয়া যাওয়া, আপনারে বুঝাইয়া যাওয়া। কেউ বুঝ মানলে মানেন, না মানলে নাই। আমাদের কাম পিটাই আপনারে নামাজ পড়ানো না। উলামায়ে কেরামের কাম সুদকুরে পিটাইয়া সুদের ব্যবসা ছাড়ানো না।
আলেম ওলামার দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া। কিন্তু পুরাপুরি হেদায়েতের উপরে একটা ঘর যদি আনতে হয়, তাহলে আমার ওয়াদের ফলাফল তখনই প্রকাশ পাবে যখন এখান থেকে কোনো একজন বাবা সিদ্ধান্ত নিয়ে যাবে যে আমার ছেলেটাকে আমি আলেম বানাবো। আমার ওয়াজের পুরা সার্থকতা আসবে, আমার বয়ানের পুরা সার্থকতা আসবে যদি একজন বাবা নিয়ত করে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। কারণ ওই হাফেজের উসিলায়, ওই ছাত্রটার উসিলায় আল্লাহ গোটা পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের পথে নিয়ে আসবে। ঠিক কিনা ভাই? কষ্ট পাইছেন কোথায়? হ্যাঁ, আপনি গাড়িতে যাবেন, আপনি ঢাকা, গাড়িতে উঠছেন আপনি রাজশাহীর, রাজশাহী বা না, আর ঢাকা, রাজশাহী এইদিকে, ঢাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, দিক হারাই লেছি। দিক হারাইবার কথাই, বিভিন্ন নতুন জায়গায় গেলে যেদিকে যখন জিগাই ভাই পশ্চিম কোন দিকে, এমন দিকে কয়া দেয় আমার কাছে মনে হয় যে পূব দিকে আমি নামাজ পড়তেছি, মানে মিলাইতেই পারি না হিসাব। আমি বারবার ভাই আপনার পশ্চিম দিক জিগাইতেছি, কিবলা কোন দিকে, কই এইদিকে। ও আল্লাহ, অন দেখা যায় আমার দিলে মানে না, এরপরও এলাকার মানুষের কথা তো মানতে হইব, ঠিক না? তো এইরকম নতুন এলাকায় গেলে দিক কিরকম হারায়। তো রাজশাহী হইলো এইদিকে আর ঢাকা হলো এইদিকে। আপনি যাবেন ঢাকায়, গাড়িতে উঠছেন রাজশাহী, সুন্দর করে বুঝেন কথাটা। একজন মানুষে যায় কইছে, ভাই কই যাবেন? আপনি কইছেন ঢাকা যাবেন। ভাই হায় হায়, আপনি তো গাড়ি ভুল করছেন ভাই, এটা তো রাজশাহীর গাড়ি, আপনি গাড়ি থেকে নামেন, ঢাকার গাড়িতে উঠেন। বুদ্ধিমান মানুষ যারা, তারা গাড়ি বদলাবে। ভুল হতেই পারে, ঠিক না? ভুল হওয়াটা অস্বাভাবিক না, ভুল হতেই পারে। বুদ্ধিমান সে মনে করবে হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, সাথে সাথে গাড়ি বদলাবে। আর যে ঠেডা, ঠেডা, আপনার এলাকায় ঠেডা কয় কিনা জানি না, কি কয়? ঠেডা, ঠেডা মানুষ যে, সে কইব কি, আরে মে রাখো, এত জ্ঞান দিতে আইও না, আমি বুঝে শুনে গাড়িতে বসছি। বুঝছেন কি কইব? আমি যাই না বুঝছে, তোমার চেয়ে কম বুঝি না, আমি যাই না বুঝছে, একবারে যা ভালো করে বুঝছে আমি গাড়িতে বসছি, সিটও লইছি। আরে ভাই, এটা তো গাড়ি ঢাকার না, এটা তো রাজশাহীর গাড়ি। হোক রাজশাহীর গাড়ি, আমি নিয়ত করে বসছি ঢাকার গাড়ি, এখন রাজশাহী যাও আর ভারত যাও। এর সারা জীবন যদি নিয়ত করে বসা থাকে সিটে ঢাকার, গাড়ি ঢাকা যাবে? জোরে বলেন। আপনারা এখানে যারা আসছেন, আমরাও যারা আসছি, প্রত্যেকে আমাদের নিয়ত হলো যাব জান্নাতে। যাব কোথায়? অনেকেই গাড়ি ভুল করেছেন, জাহান্নামের গাড়িতে উঠে বসা। আমরা উলামায়ে কেরাম শুধু আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে এসেছি, ভাই গাড়ি ভুল করেছেন, গাড়ি বদলা। ঠিক কিনা জোরে বলেন। বুদ্ধিমান উলামায়ে কেরামের কথাটা শুই না গাড়ি বদলাবে। আর ঠেডা যারা, কই মিয়া এত ওয়াজ করেন না, ঠিক না? বাড়িতে যাওয়ার সময় ওয়াজটা শুনবে, শুনে যাওয়ার সময় আরে হুজুররা কত কথাই কয়, সব কথা কি আর মান্য ফারা যায়, ঠিক না? আমার এক মুসল্লি একদিন কয়, হুজুর ওয়াজ তো ভালোই করেন, একটু দুনিয়াদারি কইরা দেখেন, এত সহজ না। আমি কোনটা সহজ না? ওই যে কইলেন পর্দা, যে সুন্দর পর্দার ওয়াজ করলেন আপনি, কিন্তু আসলে এত পর্দা করা যায় না, বাস্তবে এটা মিলে না। আমি বললাম আচ্ছা, যেটা ফারা যায় না এটা আল্লাহ কখনো আদেশ করে? জোরে কোন? একজনেও যদি ফারে, বোঝা গেল কাজটা সম্ভব। আল্লাহ যত আদেশ করেছে সব মানুষের পক্ষে সম্ভব, এজন্যই আল্লাহ আদেশ করেছে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের কথা শুনে কিছু মানুষ গাড়ি বদলাবে, এই ওয়াজটার মধ্যেই সে নিয়ত করবে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা আওলাদ দিছো, আল্লাহ নিয়ত করলাম মালিক হাফেজ বানাবো, আলেম বানাবো, নিয়ত করবে, সার্থক। সে গাড়ি বদলায় ফেললো। কেউ নিয়ত করবে, আল্লাহ তওবা করলাম, আর জীবনে ভুল করব না, আল্লাহ তওবা করেছি, আর জীবনে সুদ খাবো না, সুদের ব্যবসা করব না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, সে তার গাড়ি বদলাইছে, ঠিক কিনা জোরে বলে। আর যারা বলবে যে না আমি গাড়ি জেনে শুনে বুঝে বইছি, সিট বদলাবো না, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক। নিয়ত তার কোথায়? জান্নাত, গাড়ি এবার জাহান্নামে যাক, অসুবিধা নেই।
হে সারা জীবন গাড়িতে বসে থাকলে জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলছে, বন্ধু তোমাকে আমি দারোগা বানায়া পাঠাই নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু তুমি শুধু মুবাল্লিগ, দাওয়াত দিয়ে যাবা, কথা বলে যাবা। কে মানবে কে মানবে না সেটা আমার বিষয়। তোমার কাজ ফিটানো না, তোমার কাজ টেনে আনা না, তোমার কাজ চুলো দূরে নামাজ পড়ানো না, তোমার কাজ পৌঁছায় দেওয়া। কে মানবে কে মানবে না সেটা আমার বিষয় আর তার বিষয়। সে নামাজ না পড়ে যদি আমি আল্লাহকে বুঝ দিতে পারে, আমার অসুবিধা কি? ঠিক না? আপনারা যদি কেউ সুদ না চাইরা, সুদের ব্যবসা না চাইরা, বিবিরে ফর্দার ভিতরে না রাখি, বাবা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর মাকে বাবাকে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজ কোরআনের মা, আলেমের মা, আলেমের বাবা, হাফিজ সাহেবের বাবা এসে কইব, আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আম্মা, অমুক হাফিজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক আলেমের আম্মা। আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকে খুঁজতেছি। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক ওই দিন হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। আজকে যেই সন্তানগুলার মাথায় আপনারা পাগড়ি পরাইছেন, পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর এই বাচ্চাগুলার বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাও, দুই হাত উঠে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলো আমিন। দুনিয়া তো আপনার সন্তান, সন্তানের কারণে মানুষজন আপনারে ডাকতো হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আব্বা, ও মাওলানা সাহেবের আব্বা, ও মুহাদ্দিস সাহেবের আব্বা। হাসরের মাঠে আল্লাহ আপনার নাম ধরে ডাক দিবে না, আল্লাহ ডাক দিবে ও মুফতি সাহেবের আব্বা। আল্লাহু আকবার। যেরকম একখান হাদিস কইমু, এই হাদিসটা শুনলে আপনারা বুঝবা কি কইছে রসুল। রসুল কি সুসংবাদ দিয়া গেছে। মনোযোগ আছে কার কার? একটু দেখান হাত উঠে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। মুসাফির হিসাবে আমি হাদিসটা শুনাইবার আগে আপনাদের কাছে একটা আবদার। আমার নবীর বাগান, এটা মাদ্রাসা, এই নবীর বাগানে দিল খুল্লা আল্লাহ যেন আপনার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করে, এই নিয়তে একজন ভাই হিম্মত করে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব।